শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি। দেখুন, হাতটা অত্যন্ত সুন্দর। এই হাত থেকে অনেকগুলো প্রশ্ন করেছেন ওনার বাকি জীবনটা কেমন যাবে, তাই আমরা আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখুন এখান থেকে একটা রবি রেখা এরকম থাকলে কি হয়, শনির ক্ষেত্রে এরকম রেখা থাকলে বা কী হয়, হার্ট লাইন এইভাবে বৃহস্পতিকে চলে গেলে কি হয়, এবং যে দেখা যায় মানে মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে হেলে পড়লে কি হয়, এবং এখান থেকে একটা রেখা এইভাবে উঠে ভাগ্যরেখার মতো কাজ করলে বা কী হয়, আয়ুরেখা এরকমভাবে থেমে গিয়ে দুই ভাগে ভাগ হলেই বা কী হয়, এবং হৃদয় রেখা যা দেখলেন আপনারা, মণিবন্ধন যদি এরকমভাবে বাঁকা হয়ে যায় সেটাই বা কী হয়। তা আমরা এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। আর এই জাতিকা হাতের ভিডিও পাবেন, ভিডিও পাওয়ার পরও কথা বলার জন্য 5 দিন সময় পাবেন। মানে ওনার যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করি, হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করি। এই জাতিকার 2003-এ জন্ম, শুক্রপ্রভা যথেষ্ট সুন্দর। তাই শুক্রপ্রভা ভালো হলে কি হয়, শুক্রপ্রভা যাদের ভালো হবে তাদের লাক্সারি জীবন শুধু নয়, তাদের শরীর স্বাস্থ্য এবং দাম্পত্য জীবনও ভালো হয়। নারীদের শুক্র ভালো হলে তাদের চেহারা, রূপ, রং, সৌন্দর্য ভালো হয়। আর চেহারা ভালো হলে মেয়েদের ভাগ্য এমনিতেই ভালো হয়ে যায়। চলুন আমরা সেটা পরে আলোচনা করব। এই মধ্যে দেখব এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা। আয়ু রেখা যত সুন্দরভাবে বড় হবে তত সুন্দর একটা জীবন পাওয়া যায়। তাই আয়ু রেখা বড় মানে জেনে নিতে হবে তার জীবনে আয়ু ভালো, সুন্দর একটা ভবিষ্যৎ পাওয়ার জন্য আয়ুরেখা খুব দরকার। তাই এই জাতিকার আয়ুরেখা সুন্দর আছে, তাই আয়ু নিয়ে কোনো চিন্তা নেই। নিচে দিয়ে কিছু রেখা এসেছে বটে, এটা ওনার বিদেশ যাত্রা, বাড়ি থেকে দূরে থাকাকে নির্দেশ করে। অনেক সময় কি হয়, দূরে কোনো রাজ্যে আলাদা কোনো জায়গায় থাকাকে নির্দেশ করে এই যোগ। এই যোগ কিন্তু এই জাতিকার হাতে দেখতে পাচ্ছি। তাই জাতিকার জীবনে একটু বাইরে থাকতে হবে। বৃহস্পতি পর্বত অনেকটা বড় এবং সুন্দর। বৃহস্পতি বড় হলে কি হয়, ধর্ম, ন্যায়, নিষ্ঠা তাদের থাকে। আইনি তাদের জীবনে কোনো বিপদ হওয়ার আগে বৃহস্পতি একটা এমন গ্রহ, যদি কারো বৃহস্পতি ভালো থাকে তাদের কিন্তু অনেক কিছু সুবিধা তাদের দেখা যায়। এই রেখাগুলোকেও বলা হয় যে নলেজ রেখা, জ্ঞান রেখা। এগুলো কিন্তু ভালো জীবনে যে কোনো কাজকে সঠিকভাবে করাকেও নির্দেশ করে। কর্মজীবনে বেশ সফলতা এদের কিন্তু হয়ে থাকে। নিজের কষ্টে, নিজের দমে, নিজের কষ্টে ভাগ্য গড়া যোগকে নির্দেশ করে এই রেখা, এবং একদম শনি পর্বতও চলে গেছে, খুব ভালো, অত্যন্ত ভালো ভালো চিহ্ন। এরকম রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু নিজের জীবনে নিজের কষ্টে নিজের ভাগ্য গড়তে পারে। দেখুন এইখান থেকে আরেকটা রেখা দেখবেন, এই রেখাটাকে বলা হয় এই ক্ষেত্রে রবির ক্ষেত্রে যদি কারোর এরকম কোনো চিহ্ন দেখতে পান, এরকম চিহ্ন, তাহলে জেনে নেবেন তাদের কিন্তু ফ্যামিলি সাপোর্ট প্রচণ্ড হাই থাকে। ফ্যামিলি থেকে তারা অনেক সাপোর্ট পায়, বিশেষ করে মাতৃস্থান থেকে প্রচুর সাপোর্ট পাওয়া যায়। তার সাথে মায়ের সাহায্য পেয়ে এরকম মানুষও কিন্তু অনেকটা বড় যেতে পারে। সাপোর্ট, মাতৃগুণ বলা হয়। নিজস্ব জিনিয়াস লাইন বা ট্যালেন্ট সেটাও আছে। চাকরি বা রোজগার সেটাও কিন্তু ভালো আছে হাতে। কিন্তু এখানে দিতে পারছি নিজের ক্ষমতা, নিজের বাড়ি গাড়ি সবই কিন্তু করতে পারবে, সেই যোগও নির্দেশ করছি। দেখতে পাচ্ছি এইখান থেকে একটা রেখা আছে, এটাও কিন্তু খুব সুন্দর একটা যোগ, এটাও খুব ভালো যোগ নির্দেশ করছে। এখন যদি আমরা একের পর এক দেখি, তাহলে এখান থেকে বিবাহ রেখা একটাই আছে। দাম্পত্য জীবন কেমন হবে, বিয়ে জীবনটা কেমন হবে, বিয়ে একটু লেট ম্যারেজ, তবু কবে বিয়ে হতে পারে, জন্মকুণ্ডলী যদি বিচার করবো সেখান থেকে উত্তরটা দিয়ে দেবো। জাতিকার হার্ট লাইনে একটু প্রবলেম আছে, প্রথম দিকে রিলেশনশিপ বা সম্পর্ক থাকলে সেখানে কিন্তু ডিস্টার্বের একটা দেখতে পাচ্ছি সম্ভাবনা। হাতে মস্তিষ্ক রেখার উপরে যখনই এরকম কোনো ট্রায়াঙ্গেল বা এরকম চিহ্ন হয়, এটা কিন্তু ভালো চিহ্ন। তবে জাতিকার মস্তিষ্ক রেখার নিচের দিকে চন্দ্রের দিকে হেলে এসেছে, যেটা কিন্তু মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে। মানে মানসিক একটা ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ থাকে। মস্তিষ্ক রেখা ডাবল হয়ে গেছে, ডাবল পার্সোনালিটি লক্ষ্য করা যায়। তবে এই রেখাটা যদি এইরকমভাবে বেঁকে এই দিকে চলে যায়, এটা কিন্তু মঙ্গল থেকে ভাগ্যরেখা হিসেবে চিহ্নিত করা যেত। কিন্তু যাই হোক, এখনও পর্যন্ত এটা মস্তিষ্ক রেখারই কাটা অংশ। তাই এই জাতিকার মস্তিষ্ক সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ডবল মস্তিষ্ক রেখা কী হয়, মাঝে মাঝে দেখা গেল দারুণ হাই পার্সোনালিটি, আবার ডাউন মানসিকতা দুটোই থাকে। এরকম কন্ডিশনে একটু মস্তিষ্ক বিভ্রাটের সম্ভাবনা দেখা দিতে পারে। চন্দ্র থেকে কিছু রেখা উঠে ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে, এটা সিক্স সেন্স কাজ করবে। জাতিকা ঘরে বসে অনেক কিছু বুঝতে পারবে। নিজস্ব বাড়ি গাড়ি, একদম বিদেশে নিজের নামে নিজের ফ্ল্যাট, নিজের বাড়ি বিষয় করতে পারবে। জীবনে একটা পর্যায়ে হবেই, এটা নিশ্চিত করে বলা যেতে পারে। বিদেশ বলতে কি বোঝায়, অনেকে মনে করে যে আলাদা কোনো দেশ। দেখুন, কেউ দেখা গেল বাড়ি দেখা গেল কারো উড়িষ্যা, সে থাকে দেখা গেল ব্যাঙ্গালোরে,
বা সে থাকে হায়দ্রাবাদে, সে থাকে চিন্ময়ে, তা বা সে থাকে দেখা গেল এমন একটা জায়গায় যেখানে অনেক দূরে মুম্বাই থাকে, তাহলে এটাও তো তার কাছে বিদেশের মতোই। কারণ জ্যোতিষ মতে বিদেশ বলতে যেখানে রাহেন সাহেন খাদ্য অভ্যাস চেঞ্জ হয় সেটাকে বিদেশ বলা হয়। তবে এই জাতিকার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা এবং বিদেশে গিয়েও কিন্তু গৃহ নির্মাণ বা সম্পদ যোগ্যও নির্দেশ করে। যাই হোক, তবে হাতে এখান থেকে এইটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু ভালো সাইন, এগুলো অত্যন্ত শুভ চিহ্ন। হাতে এরকম চিহ্ন কিন্তু শুভ চিহ্ন। আমরা হাতের অন্যান্য বিষয়গুলো দেখব। এটা বাম হাতে দেখব। ম্যারেজ লাইনটা দেখুন, ম্যারেজ লাইন যখন এরকমভাবে নিচের দিকে যায় তাড়াতাড়ি বিয়ে হয়, ম্যারেজ লাইন যখন একটু ঊর্ধ্বগামের দিকে যায় তখন বিয়েতে একটু দেরি বা বিয়েতে একটু সমস্যা দেখা দেয়, এটা একটু লেট ম্যারেজের কথা বলা যায়। তবে মঙ্গল খুব যে খারাপ তা নয়, চিরস্থায়ী একটা দুটো শত্রু থাকবে। তো চন্দ্র থেকে একাধিক রেখা, ভ্রমণ রেখা, এবং এরকম জাতিকারা কিন্তু সিক্স সেন্স কাজ করে, অলৌকিক শক্তির অধিকারী হয়, অলৌকিক ঘটনাও দেখতে পায়। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি রেখা দেখা যায় এটাও কিন্তু খুব ভালো চিহ্ন, এটা অত্যন্ত ভালো চিহ্ন। এরকম চিহ্ন যাদের হাতে দেখা যায় তারা কিন্তু সর্বদা দেখতে পাওয়া যায় যে তারা নিজের অর্থ পয়সা সম্পদকে ধরে রাখতে পারে এবং একটা নয় 3 প্রজন্মের জন্য টাকা রাখতে পারে। দেখুন এই হাতগুলো অনেক কাছ থেকে ছবি তোলা হয়েছে, তো এই ছবিটা একটু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ভিডিওটা শুধুমাত্র নলেজের জন্যই, ভিডিওটাই সব নয়, ভিডিওর বাইরে কথা বলার জন্য আপনি 5 দিন সময় পাবেন। এটা জন্মকুণ্ডলী, আমরা কুণ্ডলী বিচার করব। এই ভিডিওটা সব নয়, ভিডিওর বাইরে কথা বলার জন্য উনি 5 দিন সময় পাবে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি মনে করেন নিজের হাত বিচার করাবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটোই ফোনপে নাম্বার, দুটোই সব কিছু আছে। চলুন আমরা আলোচনা করব। বাংলাদেশের জন্য বিকাশের ব্যবস্থা আছে, বা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও নিতে পারবেন। এই জাতিকার জন্মকুণ্ডলীতে সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ হয়েছে, এবং এই যদি মকর লগ্ন, সিংহ রাশি জাতিকার একটু জেদি সেন্টিমেন্টাল হয়। এই সিংহের কথা, যেমন সিংহের আচরণ হবে সেরকমই। তবে এখানে দেখতে পাচ্ছি মঙ্গল দ্বিতীয় স্থানে, মাঙ্গলিক যোগ 1 2 3 4, পঞ্চমে সন্তানের ঘরে একটু প্রবলেম আছে, এডুকেশন সন্তানের ঘরে প্রবলেম আছে। এবং 6 নম্বরে এই যে রবি শুক্র দারিদ্র যোগ, রবি বুধ বৃহস্পতি যোগ, এই ঘরটা একটু ডিস্টার্ব হয়েছে। 6th হাউসে শত্রু ঘরটা 1 2 3 4 5 6, 6th হাউসে একটু প্রবলেম। 7th হাউসে বৃহস্পতি আছে, বৃহস্পতি উচ্চস্তরে আপনার খুব ভালো ঘরে উচ্চ বংশে বিয়ে হওয়ার যোগ আছে, খুব ধর্মকর্ম এসব জায়গায় যোগ আছে, এটা ভালো। বাট মাঙ্গলিক থাকার কারণে কিছু প্রবলেম হতে পারে। আমরা যদি দেখি অষ্টম ঘরে চন্দ্র আছে, চন্দ্র অষ্টমপতি, তো অবশ্যই একটু ঠান্ডা কাশি কফ কাশি ইত্যাদি লেগে থাকবে। মাঝে মাঝে দেখা যাবে মেন্টালিটি ডিপ্রেশনের দিকে চলে আসবে, চন্দ্র খারাপ হলে এটাও হয়। নবম দশম একাদশে কেতু আছে, হঠাৎ প্রাপ্তি, লটারি বা আচমকা প্রাপ্তি ধনের একটা যোগ আছে। এগুলোকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি কত কি ডিগ্রিতে অবস্থান করছে, 12 ডিগ্রিতে মঙ্গল, 16 ডিগ্রিতে চন্দ্র এবং 18 ডিগ্রিতে রবি। তাই রবি জাতিকার কিন্তু বেশ ভালো। হ্যাঁ, আমরা দেখব, এখান থেকে দেখব রবির মহাদশা চলছে, কর্মের জন্য খুব ভালো যোগ। 2025 27 জানুয়ারির মধ্যে যে চাকরি হয়ে যায় অতি উত্তম, মানে এই টাইমে কেরিয়ারের জন্য গোল্ডেন অপরচুনিটি পেতে চলেছেন। এরপরে চন্দ্র ঢুকলে কিন্তু ভালো যাবে না। চন্দ্র যে 10 বছরের যে মহাদশা চলবে এটা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, চন্দ্রের মহাদশা, কারণ চন্দ্র অষ্টমপতি, তাই একটু ডিস্টার্ব করবে। চলুন রবির সাথে শুক্র একটু দেখতে পাচ্ছি, এই সময় একটা বিয়ে শাদী বা এরকম কিছু দিলে ভালো হতো, বা এই সময়টা কীভাবে পার করা যেতে পারে এটা নিয়ে একটা আলোচনার বিষয়। আমরা জন্মকুষ্ঠিতে এই যে চন্দ্রের দশা দেখালাম, এই দশাটা কিন্তু আপনার একটু ডিস্টার্ব যাবে, তার জন্য কিছু প্রতিকার করতে হবে। ভিডিও দেখুন, বুঝুন, জানুন, তারপরে আমাকে ফোন করবেন, আমরা ভিডিও দেখে আমরা প্রতিকার বিষয়গুলো সব বলে দেবো, কী কী প্রতিকার করলে ভালো হয়। এখানে কেন প্রতিকার বললাম না, দেখুন অনেক গরিব মানুষ হয় যারা কিন্তু আমার এই ভিডিও দেখে তার হাতের সাথে মিলিয়ে প্রতিকার করে নেবেন, তাতে তারা লাভও না পেতে পারেন। তাই যারা গরিব মানুষ, সত্যি যারা চাষি মানুষ, বা যারা দেশ সেবা করেন মানে কোনো অনাথ আশ্রম বা চ্যারিটি করেন, তাদের জন্য অ্যাবসলিউটলি ফ্রি, পয়সা দিতে হবে না, পৃথিবীর যে কোনো স্থান থেকে। আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, মানে এমন কোনো কাজ করেন সমাজসেবামূলক, তাদের তো ফ্রি। আর যারা অ্যাকচুয়ালি গরিব মানুষ, মানে চাষিভাষী মানুষ, বা যারা লেবার বা দিন আনে দিন মজুর করেন, তাদের সকাল 6টা থেকে 7টা ওই সময় ফোন করবেন, আপনাদের প্রতিকার কী লাগবে, কী ব্যবহার করলে আপনাদের কপাল ভালো হবে সেটা বলে দেওয়া হবে। ওই সময় প্রচুর ফোন আসে, সোম থেকে শুক্র। আপনাদের যারা গরিব মানুষ, যারা সত্যিই গরিব মানুষ, যারা পারবেন না আমাকে পেমেন্ট করে পয়সা দিয়ে ভাগ্য বিচার করাতে, তাদের জন্য ওই সময় পেমেন্ট করবেন। আমরা অবশ্যই আপনারা ফোন করবেন, ওই সময় পেমেন্ট করার দরকার নেই, আমরা ফ্রিতে বিনামূল্যে আপনাদের উত্তর দিয়ে দেবো। তাই যারা গরিব মানুষ তাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। আর যদি সময় পাই, আমরা ফ্রি থাকি, তাহলে গরিব মানুষের হাতের উপরও ভিডিও হয়। যারা চ্যানেলে কমেন্ট করে নিয়মিত, তারা কিন্তু বেস্ট সাবস্ক্রাইবার অ্যাওয়ার্ডটাও পেয়ে থাকেন। চলুন আমরা সেটা বিষয়ে পর্যালোচনা করব। এটাকে বলা হয় জীবনসাথী কুণ্ডলী। জীবনসাথী কুণ্ডলীতে যে দেখতে পাবো আমরা, এই যে লগ্ন থেকে লগ্ন এখানে দেখতে পাচ্ছি,
এবং আমার জীবনসাথী 1 2 3 4 5 6 7 8 নবমপতি শনি মঙ্গল জীবনসাথী কিন্তু ঠিকই আছে, ভালো আছে। এইখানে একটা গুরুচন্দ্রাল যোগ তৈরি হয়েছে, এটা একটা ডিস্টার্ব। যাই হোক, আপনার জন্মকুণ্ডলী ভালো, অন্যান্য জায়গাও দেখলাম ভালো। ভিডিও শুধুমাত্র নলেজের জন্য, ভিডিওটা আপনার পজিটিভ দিক নেগেটিভ তুলে ধরলাম। ভিডিওর বাইরে সুস্থভাবে কথা বলার জন্য সময় পাবেন 5 দিন, তাই ভিডিও দেখে আমাকে নিঃসংকোচে ফোন করবেন। বাকিটা আমরা আলোচনা করব, কী কী প্রতিকার করলে আপনার বাকি জীবনটা সুন্দর হবে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কী কী প্রবলেম পড়েছেন, সে সমস্যা কী করে সমাধান করা যায়, এই নিয়ে আলোচনা করা যাবে। তাই আমার নাম্বারটা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে নাম্বারটা আছে, অবশ্যই এই নাম্বার, অথবা নাম্বারটা দিয়ে দিই 9332252254, এটা আমার নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করবেন, এই নাম্বারে কথা হবে।